অনলাইনে কিভাবে ভ্যাটে জিরো রিটার্ন দিতে পারি? আমরা জানি প্রতি মাসেই অনলাইনে ভ্যাটে রিটার্ন দিতে হয়। যারা অনলাইনে না দেন তারা ভ্যাট অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে রিটার্ন জমা দিয়ে থাকেন। তো চলুন দেখি আমরা কিভাবে অনলাইনে ভ্যাট এর জিরো রিটার্ন দিতে পারি। এর জন্য আমাকে অবশ্যই ভ্যাটের যে সাইট আছে সেখানে লগ ইন করতে হবে। তো আমি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন করতে আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইনের পেজ চলে আসবে। এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখানে নিচে ক্যাপচা আছে, আমরা এটা ক্লিক করে দিব। টিক মার্ক আসলে আমরা লগ ইনে ক্লিক করব। করার পরে দেখবেন আপনার পেজ চলে আসবে। এখানে প্রথমে কনফার্মেশন দেখাচ্ছে, যদি আমি গত 3 মাসে 90 দিনের মধ্যে পাসওয়ার্ড পরিবর্তন না করি তাহলে আমাকে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য সাজেস্ট করবে। আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে ওকে প্রেস করবেন। একটি ওটিপি আসবে আপনার নাম্বারে, দেন ওটিপির সাহায্যে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আর যদি করতে না চান তাহলে ক্যান্সেল ক্লিক করে দিবেন। আমি ক্যান্সেল ক্লিক করে দিলাম। এখানে অনেকগুলো অপশন আছে। একদম ডান দিকে দেখতে পাবেন একটি সাদা বক্স আছে, এখানে একটি ড্রপ ডাউন বাটন আছে। এখানে ক্লিক করলেই প্রতিষ্ঠানের নাম এবং ওনারের নাম দেখাবে। তো প্রতিষ্ঠানের নামে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর একদম বামে ফিলিং অব্লিগেশন এখানে দেখাবে 1। তো 1 মানে হচ্ছে আপনার 1 মাস ভ্যাট রিটার্ন পেন্ডিং আছে। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করা মাত্রই ফর্ম চলে আসবে। এখানে দেখাবে কোন মাসের ভ্যাট রিটার্ন পেন্ডিং আছে। এখানে ফেব্রুয়ারি দেখাচ্ছে, ফেব্রুয়ারি মাসে পেন্ডিং আছে। আর এখানে স্ট্যাটাস আছে নট ফিল, অর্থাৎ এখনো ফিল করা হয়নি, অর্থাৎ রিটার্ন সাবমিট করা হয়নি। তো এই ফর্মে ক্লিক করে দেওয়ার পরে ফর্মটি ওপেন হয়ে যাবে। ফর্মটি ওপেন হওয়ার পরে এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে 3 নম্বরে দেখতে পাবেন এনি অ্যাক্টিভিটি ইন দিস ট্যাক্স পিরিয়ড, এই লেখাটা দেখবেন। এখানে ইয়েস দেওয়া আছে। আপনি যদি ইয়েস রাখতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার জিরো রিটার্ন হবে না, আপনার এখানে অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ আপনাকে ভ্যাটের চালান এবং অন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ রিটার্ন সাবমিট করতে হবে। আর আপনি যদি এখানে জিরো রিটার্ন দিতে চান তাহলে আপনাকে অবশ্যই নো প্রেস করতে হবে, অর্থাৎ নো এর পাশে যে রেডি বাটন আছে সেটা ক্লিক করতে হবে। তো আমাকে একদম নিচে যেতে হবে, দেন এখানে একটি টিক বক্স আছে যেখানে বলা আছে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল ইনফরমেশন প্রোভাইডেড ইন দিস রিটার্ন ফর্ম আর কমপ্লিট, ট্রু অ্যান্ড অ্যাকুরেট। তো এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আর কোনো কাজ বাকি নেই। তারপর যদি চেক বাটনে ক্লিক করেন তাহলে এখানে দেখাবে যদি কোনো কাজ বাকি থাকে এখানে এরর আসবে, আর না হয় নো এরর ফাউন্ড আসবে। দেন আপনি সাবমিট বাটন ক্লিক করলেই আপনার রিটার্ন সাবমিট হয়ে যাবে। এখানে ড্রাফট করে রাখা যাবে যদি আপনি চান পরে সাবমিট করার করতে, তাহলে আপনি ড্রাফটে ক্লিক করে রাখবেন। আমি সাবমিট করে দিলাম। তারপর এখানে কনফার্মেশন চাচ্ছে, তো আমি এটা ওকে দিয়ে দিব। দেন এখানে সাবমিশন আইডি দেখাবে। সাবমিট হয়ে গেলে সাবমিশন আইডি দেখাবে। সাবমিশন আইডি দেখাচ্ছে সাবমিট সাকসেসফুলি, অর্থাৎ আমার রিটার্ন সাবমিট হয়ে গেছে। আমি হোম বাটনে প্রেস করলেই এখানে ফিলিং অবলিগেশন আর কোনো ফর্ম নেই দেখাচ্ছে। আপনি এই পর্যন্ত কতগুলো রিটার্ন সাবমিট করেছেন সেটা দেখতে চাইলে আপনি এখানে ক্লিক করা মাত্রই পরের পেজে আপনি এখানে স্ট্যাটাসের মধ্যে নট ফিল আছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে অল